হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি পোকা আছে যা শুধু মানুষের ঠোঁটেই কামড় দিয়ে থাকে? আচ্ছা, এটি এমন কি পোকা যা কাউকে কামড়ালে তার ঘুম নষ্ট হয়ে যায়, এমনকি কয়েকদিনের ভিতর মারাও যেতে পারে? আর রহস্যের সমাহারের এবারের ভিডিওতে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পোকার কথা জানতে চলেছেন। আর তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। নাম্বার 1, বট ফ্লাই। বন্ধুরা, এই ক্ষুদ্র মাছিটিকে দেখে আপনার কাছে সম্পূর্ণ নিরীহ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মাছি। সাধারণত একটি পোকা যখন মানুষকে কামড় দেয় তখন হুল ফুটিয়ে থাকে, কিন্তু এই মাছিটি এমন একটি মাছি যা মানুষের শরীরে কামড়ের সাথে সাথে শরীরে ডিম ছেড়ে দেয়। আর এই ডিমগুলি এতটাই ছোট যে মানুষ তার হৃদয়ে অনুভব করতে পারে না। কিন্তু সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো যে এই ডিমগুলি মানুষের শরীরেই ফুটে থাকে এবং এর ভেতর থেকে ছোট ছোট পোকা বের হয়, এবং এই ছোট ছোট পোকা মানবদেহের এদিক ওদিক চলতে শুরু করে। শুধু একবার এটি কল্পনা করুন যে ত্বকের ভিতর পোকা নড়তে থাকলে একজন ব্যক্তি কেমন অনুভব করবে, আর এটি চিন্তা করতেও অস্বস্তি বোধ লাগে। কিন্তু যে ব্যক্তি এর শিকার তার সাথে একই রকমের পরিস্থিতি ঘটে। আর আশ্চর্যের বিষয় হলো যে এই মাছি শুধু মানুষ নয়, বরং প্রাণীকেও আক্রমণ করে। আর এর কামড় মানুষের মৃত্যু হয় না, কিন্তু চামড়ার ভেতরে থাকা ডিম থেকে একে একে পোকা বেরিয়ে আসে। আর এই প্রক্রিয়াটি এতটাই বিরক্তিকর যে কোনো ব্যক্তি দেখতেও পারে না। নাম্বার 2, জয়েন্ট ওয়াটার বাগ। বন্ধুরা, এখন আপনি যে পোকাটিকে দেখছেন তা তেলাপোকা মনে হলেও বাস্তবে এটি তেলাপোকা নয়, বরং এটি পানিতে বসবাসকারী একটি পোকা যার নাম জয়েন্ট ওয়াটার বাগ। শুধু এর চেহারাটাই ভীতিকর নয়, এটি বিশ্বের বিপজ্জনক পোকার ভিতর একটি। এই পোকাটি ছোট মাছ থেকে শুরু করে সাপ পর্যন্ত যে কোনো কিছু খেয়ে ফেলে। মজার ব্যাপার হলো এটি নিজের থেকে কয়েক গুণ বড় প্রাণীকে আক্রমণ করতে পারে এবং কয়েক সেকেন্ডের ভিতর তাকে অসহায় করে দেয়। আমরা যদি এর হুলের কথা বলি তবে এটি খুবই বিপজ্জনক। সাধারণত এটি মানুষকে আক্রমণ করে না, তবে এটি মানুষের কাছ থেকে সামান্যতম হুমকি অনুভব করলে তবে তাকে ধ্বংসন করতে একটি মুহূর্ত নষ্ট করে না। প্রথমত, এই পোকা যখন কাউকে কামড় দেয় তখন ব্যক্তিটি তীব্র ব্যথা অনুভব করে এবং ত্বক সম্পূর্ণ লাল হয়ে যায়। আর এর হুলে শুধুমাত্র অ্যালার্জিই নয়, সংক্রমণও ঘটায়, আর এই অ্যালার্জি অনেক দিন ধরে চলতে থাকে। নাম্বার 3, কিচিং বাগ। বন্ধুরা, এর নামটি অনেক রোমান্টিক হলেও এটি বিশ্বের মারাত্মক পোকাগুলোর ভিতর একটি। আর এটিকে কিচিং বাগ বলার কারণ হলো এটি মানুষের ঠোঁটের উপর কামড় দিয়ে থাকে। আসলে এই প্রাণী মানুষ ও প্রাণীর রক্ত চুষে খায়। এছাড়া ঠোঁটের রক্ত চুষে নেওয়া সহজ, কারণ ঠোঁটের ত্বক খুব নরম হয়ে থাকে। এর বাইরে যদি এই প্রাণীর কথা বলি তবে এটি কোনো প্রাণীর প্রাণ কেড়ে নেয় না, বরং শরীরের সাথে লেগে থাকে। আর এটি শুধু মানুষ ও প্রাণীর রক্ত চুষে নেয় না, বরং তাদের দেহের অভ্যন্তরে পরজীব প্রবেশ করায়, যা শরীরের ভিতর থেকে ক্ষতি করে। এছাড়া এই পোকা যখন একজন মানুষকে কামড় দেয় তখন তার ঠোঁট ফুলে বেলুনের মতো হয়ে যায় এবং দেখলে মনে হয় কোনো পোকা কামড় দিয়েছে। যাই হোক, এই পোকাগুলো প্রাণীদের জন্য মারাত্মক, তবে এগুলো মানুষের জন্য ততটা বিপজ্জনক নয়। নাম্বার 4, ব্রাউন রেস্কিউ স্পাইডার। বন্ধুরা, আমরা যদি মাকড়সার কথা বলি তবে পৃথিবীর বেশিরভাগ মানুষ মাকড়সাকে ভয় পায়। এর কারণ এগুলো খুবই দুরন্ত হয়ে থাকে। বিশেষ করে মেয়েরা মাকড়সা দেখলেই চিৎকার শুরু করে দেয়। আপনি যে মাকড়সাটিকে দেখছেন তা বিশ্বের অন্যতম বিপজ্জনক মাকড়সা। আর এই মাকড়সাটি আকারে অনেক ছোট, এবং আপনি যদি এর মুখের উপর জুম করেন তবে আপনার কাছে মনে হবে এটি একটি দানব। এর কারণ হলো এর মুখমণ্ডল খুবই মিহি এবং এটি খুবই বিপজ্জনক। এছাড়া এই মাকড়সায় এলিটিন নামক বিষ থাকে। যখন এটি কাউকে কামড় দেয় তখন তাদের বিষের কারণে শরীরের অভ্যন্তরে রক্তপাত শুরু হয়, এমনকি টিস্যু কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়। যদি এটি কাউকে একবার কামড়ায় তবে ব্যক্তি খালি দুর্বলতা অনুভব করে এবং কয়েকদিন পর ঠিক হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি তারা হুমকি বোধ করে বেশি কামড়ায় তাহলে শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণে ব্যক্তি মারাও যেতে পারে। মর্মান্তিক ব্যাপার হলো তাদের হুল খুব বেদনাদায়ক, আর সময় মতো চিকিৎসা না হলে এর বিষ থেকে কেউ রেহাই পায় না। নাম্বার 5, টেস্টিস ফ্লাই। বন্ধুরা, আপনি এখন যে অদ্ভুত পোকাটিকে দেখছেন তার নাম টেস্টিস ফ্লাই। আর এটি তার পেটের কারণে বিখ্যাত। তার পেট এতটাই মোটা যে এটি দেখতে অস্বাভাবিক। এই ছোট মাছি আফ্রিকাতে পাওয়া যায় এবং আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক পোকাগুলোর মধ্যে এটি একটি। আর এই বিষাক্ত মাছি যখন কোনো ব্যক্তিকে কামড় দেয় তখন তার শরীরে বিষাক্ত টক্সিস প্রবেশ করিয়ে দেয়। আর এই বিষ এতটাই বিপজ্জনক যে এটি একজন ব্যক্তির অনুভূতিকে ক্ষতিগ্রস্ত করে। এর কামড়ে বিশেষ ধরনের রোগ হয় যাকে স্লিপিং সিকনেস বলে। যদি এর বিষের চিকিৎসা সময় মতো না করা হয়
তবে কয়েকদিনের ভিতর মানুষ মারা যায়। জানলে অবাক হবেন যে প্রতি বছরে আফ্রিকায় 5 লাখেরও বেশি মানুষ মারা যায় এই পোকার কারণে। এছাড়া এর চিকিৎসা খুবই কঠিন, আর এই বিষের চিকিৎসায় যে ঔষধ দেওয়া হয় তাতে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। নাম্বার 6, কিলার বি। বন্ধুরা, আমরা যদি মৌমাছির কথা বলি তবে এটি বিশ্বের সবচেয়ে সাধারণ পোকামাকড়গুলোর ভিতর একটি। যদিও বেশিরভাগ মৌমাছি নিরীহ, তবে আপনি এখন যাদের দেখছেন তা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মৌমাছির ভিতর একটি। এটি দেখতে একটি ছোট মৌমাছি হলেও আপনি বিশ্বাস করবেন না যে এই ছোট মৌমাছিটি একজন মানুষকে মেরে ফেলতে পারে, আর এ কারণে এর নাম কিলার বি। এর বিষ খুবই আক্রমণাত্মক। কেউ যদি তাকে একটুও হয়রানি করার চেষ্টা করে তবে তাকে তারা আক্রমণ করে। এছাড়া এই মৌমাছি সর্বদা দলবদ্ধভাবে বসবাস করে এবং কারো উপর আক্রমণ করলেও দলবদ্ধভাবে করে থাকে। এছাড়া তাদের হুলে যে বিশেষ ধরনের পদার্থ পাওয়া যায় তা মানুষের শরীরে প্রবেশের সাথে সাথে স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়, এবং যখন তারা গ্রুপ আকারে আক্রমণ করে তখন তারা একজন মানুষকে হত্যাও করতে পারে। নাম্বার 7, মসকিটো। বন্ধুরা, আমরা যদি মশা সম্পর্কে কথা বলি তবে এটি সারা বিশ্বের বিরক্তিকর জিনিসগুলোর মধ্যে একটি। আপনি যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন না কেন, মশা আপনাকে ঠিক খুঁজে বের করবে। সাধারণত যখন একটি মশা আমাদেরকে কামড়ায় তখন আমরা এটি খুব বেশি মনোযোগ দিয়ে দেখি না, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে মশা একটি বিপজ্জনক পোকা। অনেকেই এটি মনে করে যে মশার কামড়ে তেমন কিছু হয় না, কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে প্রতি বছর বিশ্বে 12 লাখেরও বেশি মানুষ মারা যায় এই মশার কামড়ে। এখন আপনি এটি চিন্তা করছেন যে একটি মশার কামড়ে কিভাবে এত মানুষ মারা যায়। আসলে মশা যখন মানুষকে কামড়ায় তখন এর বিষে ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগ ছড়ায়, আর এই রোগ দুটি অনেক বিপজ্জনক। আর রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এরকমেরই ভিডিও পেতে রহস্যের সমাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন।